হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই খুব ভালো আছো। শুরু করব আজকের ক্লাস ইংলিশ গ্রামার। আজকে আমাদের শেখার বিষয় হলো হ্যাভ হ্যাজ এর ব্যবহার। দেখো, আমরা জানি হ্যাভ বা হ্যাজ এর মানে হচ্ছে আছে। হ্যাভ এর মানে কি? আছে। হ্যাজ মানে কি? হ্যাজ মানেও আছে। তাহলে এই দুটি মানে যখন আছে, তাহলে আমাদের দুটি কেন ব্যবহার করতে হয়, কেন হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে হয় বা কোথায় ব্যবহার করতে হয়, এটা আমাদের আজকে শেখার বিষয়। এই হ্যাভ হ্যাজ এর ব্যবহার জানতে গেলে আমাদের অবশ্যই পারসন এবং নাম্বার এই দুটি বিষয় জানা জরুরি। এই পারসন, আমরা এর আগের ক্লাসে পারসন নিয়ে আলোচনা করেছিলাম। পারসন তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। নাম্বার সম্পর্কে আমাদের জানতে হবে। নাম্বার দুই প্রকারের হয়, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। এই সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, মানে সংখ্যায় এক হতে হবে, আর প্লুরাল হলে সংখ্যায় একের বেশি হতে হবে। আর পারসন কয় প্রকার বলেছিলাম? তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। এই তিন ধরনের পারসন হয়। এই পারসন এবং নাম্বার এই দুটি সহযোগেই আমরা হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা শিখব। দেখো, যদি আমি বলি আমার আছে, আমার আছে, তাহলে ইংরেজিটা কি হবে? ইংরেজিটা আমরা বলি আই হ্যাভ। তাহলে আই এর পরে হ্যাভ বলছি না, এই হ্যাভ বসাচ্ছি আই এর পরে। এর কারণটা কি? কারণ হচ্ছে এই আইটা দেখো এই ফার্স্ট পারসনের মধ্যে পড়ে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে, তবেই তুমি এই হ্যাজ শব্দটা ব্যবহার করবে আছে এর জন্য। তাহলে যেহেতু আই শব্দটা ফার্স্ট পারসনের মধ্যে পড়ছে, এবং তাহলে আমরা ফার্স্ট পারসন যদি হয় সিঙ্গুলার প্লুরাল হিসাব করব না। যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয়, তাহলে সব সময় আমরা হ্যাভ ব্যবহার করে আছে এর মানে বোঝাবো। যেমন মনে করো তোমার আছে, তোমার আছে। তোমার ইংরেজি কি? ইউ। এখানে হবে ইউ হ্যাভ। ইউ এর পরে হ্যাভ কেন দেব? কারণ ইউটা হচ্ছে সেকেন্ড পারসনের মধ্যে পড়ে। আমরা বলেছিলাম যে ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসনের মধ্যে যদি কোনো সাবজেক্ট থাকে, তাহলে অবশ্যই আমরা হ্যাভ ব্যবহার করব আছে এর জন্য। তাহলে এখানে লিখবো কি? ইউ হ্যাভ। এবার যদি আমরা লিখি তার আছে, তার আছে, তাহলে উত্তরটা লিখব হি বা সি। হি অথবা সি যে কোনো একটা লিখলেই হবে, যেহেতু এখানে তার কথাটাকে উল্লেখ করা নেই ছেলে নামে, তাই আমরা হি বা সি দুটো যে কোনো একটাই লিখতে পারি। আর আছে ইংরেজি কি লিখবো? তার শব্দটা অর্থাৎ হি অথবা সি শব্দটা থার্ড পারসনের মধ্যে পড়ে। আমরা বলেছিলাম থার্ড পারসন হতে হবে প্লাস সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে আমরা হ্যাজ ব্যবহার করব। দেখো, হি শব্দটি থার্ড পারসন, তাই আমরা এখানে সিঙ্গুলারকে প্লুরাল হিসাব করে চলে আসলাম। দেখে এখানে পাচ্ছি কি যে তার শব্দটার মধ্যে বুঝলাম যেটি সিঙ্গুলার নাম্বার, কারণ একজন আছে, তাই অবশ্যই আমরা এখানে হ্যাজ ব্যবহার করব। এখানে লিখব হি বা সি হ্যাজ। এবার যদি দেখি তাদের আছে, তাদের আছে, তাহলে কি হবে? তাদের ইংরেজি কি? দে। দে। এখন প্রশ্ন হচ্ছে হ্যাভ দেব না হ্যাজ দেব? দেখো, প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে এই দে শব্দটি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন? অবশ্যই থার্ড পারসন, কারণ ফার্স্ট পারসনের মধ্যে আমি, আমরা, আমাদের, আর সেকেন্ড পারসনে তুমি, তোমরা, তোমাদের, অর্থাৎ ইউ, ইওর, এসবগুলো সেকেন্ড পারসন। আই, মি, মাই, আওয়ার এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, বাকি সবই থার্ড পারসন। তাহলে দেটা হবে থার্ড পারসনের মধ্যে পড়ছে। এবার দে থার্ড পারসন তো হয়েছে, কিন্তু সিঙ্গুলার হচ্ছে না প্লুরাল হচ্ছে, এটাও বোঝার চেষ্টা করতে হবে। দেখো, দে শব্দটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে এটি অনেক সংখ্যায় বোঝাচ্ছে, তাই অবশ্যই এটি প্লুরাল হবে। আর প্লুরাল হলে কখনোই আমরা হ্যাভ ব্যবহার করব না, তাহলে আমরা কি ব্যবহার করব? হ্যাভ ব্যবহার করব। তাহলে উত্তর হবে দে
হ্যাভ, তাদের আছে দে হ্যাভ। তাহলে প্রথম থেকে একবার বুঝে নিই, আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, কারণ এগুলো সব ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের মধ্যে পড়ছে। শুধুমাত্র থার্ড পার্সন হলে তবেই আমরা হ্যাভ হবে কিনা ভাবনা চিন্তা করব। এবার তার আছে, দেখো তার শব্দটা থার্ড পার্সন এবং তার সঙ্গে সিঙ্গুলার নাম্বারের সঙ্গেও মিলছে, অর্থাৎ এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হি বা শি এর পরে হ্যাজ বসছে। আবার তাদের আছে, তাদের শব্দটাও থার্ড পার্সন, কিন্তু এটি প্লুরাল নাম্বার হচ্ছে বলে এখানে হ্যাজ হচ্ছে না, হ্যাভ হচ্ছে। তাহলে আশা করি তোমরা হ্যাভ এবং হ্যাজ কোথায় কোথায় বসে ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। যদি ভালো করে বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এইভাবে তোমাদের আমি প্রতিনিয়ত ইংরেজি গ্রামার শেখাতে থাকবো, তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।